তৃণমূল দুর্নীতি করেনি, তৃণমূল টাকা পয়সা লোটেনি, এরকম কোনো জায়গা নেই। ওদের ওই সব কিছুতে 25-75-এর ভাগ মেনটেন করতে গিয়ে চুরিটাও করতে জানতে হয়, এরা চুরিটাও করতে জানতো না। পুলিশ গেলে লোকে গালাগালি করবে, চোর চোর বলে তারা করবে, ঢিল মারবে। অপরাধীরাও কিন্তু পরবর্তীকালে অপরাধ করতে গিয়ে ভয় পাবে। বাংলার রাজনীতির আঙিনায় প্রাক্তন আইপিএস অফিসার গুটি কয়েক যারা আছেন তার মধ্যে তিনি অন্যতম, এবং তাকে বলা হচ্ছে জায়ান্ট কিলার। তার কারণ, যে সোনারপুর উত্তরে বারবার তৃণমূল দাবি করত একটি নির্দিষ্ট অংশের ভোটে তারাই সর্বেসর্বা, সেখানেই পদ্ম ফুটিয়েছেন দেবাশিস ধর। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ধর। দেবাশিসবাবু, আপনি প্রাক্তন আইপিএস। প্রথম প্রশ্ন পুলিশকে নিয়ে। চৌঠামের পর দেখা গেল যে পুলিশকে আপনারা চটিচাটা বলতেন, যে পুলিশ কার্যত আপনাদের বহু নেতাকর্মীকে বিভিন্ন সময় নানান রকম কেসে বিভিন্ন সময় পুলিশের অভিযোগ উঠেছে, সেই পুলিশ আজকে কাঁচরাপাড়ায় বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, হাওড়ায় আকাশ সিংকে ঘোরাচ্ছে। এই পুলিশের বদল, এটাকে কেমনভাবে দেখছেন রাজনীতিবিদ নয়, প্রাক্তন আইপিএস হিসেবে? প্রাক্তন আইপিএস হিসাবে একটা কথাই বলতে পারি, 90% ওপরে পুলিশ অফিসাররা ছিলেন বা পুলিশ কর্মীরা সৎ, তারা চাইতেন ভালো করে কাজ করতে, বিবেকের দংশনে ভুগতেন, এবং তাদের বিভিন্নভাবে তো তাদের ডিএটিকুও দেওয়া হতো না। আগের সরকার তাদের জোর করে মুখ বন্ধ করে রেখেছিল, এবং বিভিন্নভাবে তাদের যাতে তারা অনৈতিক কাজ করে, করাপ্ট প্র্যাকটিসে থাকেন, সেটা তাই ওরা চাইতোই পুলিশ যদি অনৈতিক কাজ করে তাহলে পুলিশের পর কন্ট্রোলটা রাখা সোজা হবে। কিন্তু বেশিরভাগ পুলিশকর্মী কিন্তু সৎ, তারা চান তার স্ত্রী বা তার মেয়ে বা ছেলে, বাবা মা তাকে কখনো খারাপ চোখে দেখুক না, এটা তাদের বিবেকের মধ্যে ছিল। আমাদের সরকার এইটাকেই এনশিওর করেছে যে তারা নিউট্রালি কাজ করবে, এবং তারা কাজের কাজটা করবে সোসাইটিতে, যখন যেন কোনো দিন ঘৃণিত অবস্থায় পুলিশ গেলে লোকে গালাগালি করবে, চোর চোর বলে তারা করবে, ঢিল মারবে। পুলিশ আমরা যখন প্রথম দিকে চাকরিতে ছিলাম বা পুরো কাজটা এই সরকার আসার আগে কিন্তু যথেষ্ট সোসাইটিতে সম্মান ছিল, বা তখন মানুষ কোথাও গেলে যথেষ্ট সম্মান করত। পরবর্তীকালে দু একজন কতিপয় লোক ছাড়া বাকিরা মানে পুলিশের সমাজের চোখে এত খারাপ হয়ে গেল শুধু এই চটিচাটা এবং তাঁবেদারিত্ব করতে গিয়ে, এবং 100% যখন আপনি দিয়ে দেবেন তারপর তো কিছু দেওয়ার নেই। আপনি একটা সমাজের মানে ম্যাক্সিমাম শ্রেণীর মানুষকে দিনের পর দিন আপনি মিথ্যা কেসে জড়াবেন, তাদের কোনো পরিষেবা দেবেন না, যা ইচ্ছা তাই করবেন, এটা মানুষ বেশি দিন ধরে থাকে না। প্রাক্তন আইপিএস হিসেবে আপনার কী মনে হয় যে পুলিশ বাহিনী যে কাজগুলি এখন এই মুহূর্তে করছে, নিরন্তর তারা চেষ্টা করছে নানান ইস্যুতে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে আবার রিভাইভ করার জন্য, ফিরিয়ে আনার জন্য আপনার যদি পরামর্শ চাওয়া হয়, আপনি যদি সরকারের প্রতিনিধি, বিধানসভার বিধায়ক, সেখানে দাঁড়িয়ে আপনি প্রথম কোন তিনটে বিষয় নিয়ে আপনি বলবেন যাতে পুলিশ কর্মীরা ঠিক করে কাজ করতে পারেন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার আগের মতো উন্নতি হয় বা ঠিকঠাক থাকে? পুলিশের বেসিক কাজ কি? প্রিভেনশন অফ ক্রাইম, ডিটেকশন অফ ক্রাইম অ্যান্ড ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। এই তিনটে জিনিস যদি পুলিশ ঠিকমতো করে, দেখুন পরবর্তী হচ্ছে কি সমাজসেবা করলো, ফুটবল, পুলিশের এগুলো হচ্ছে অনেক পরে। আর সঙ্গে পুলিশের যদি নিজস্ব মানসিক স্বাস্থ্য ঠিক থাকে, সে যদি শারীরিকভাবে সক্ষম থাকে, একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায়, সে কিন্তু এই তিনটে কাজ খুব বলতে পারবেন রিলিজিয়াসলি করবে। তো সেই সুযোগটা তো পুলিশ পায়নি। এই তিনটে কাজ যদি ঠিক করে, তার দেখবেন সোসাইটিটা খুব এমন একটা অবস্থায় আসবে। ক্রাইম ফ্রি সোসাইটি বলে কিছু হয় না, কিন্তু এখন যা রয়েছে তার থেকে অনেক ক্রাইমের সংখ্যা কমে আসবে, এবং কেউ অপরাধ করলে তার যথোপযুক্ত ব্যবস্থা হবে, এবং প্রিভেনশন মানে অপরাধীরাও কিন্তু পরবর্তীকালে অপরাধ করতে গিয়ে ভয় পাবে, যেটা একদমই উঠে গিয়েছিল। এই জায়গাটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিট করেছেন। দেখবেন 2-1 বছরের মধ্যে আমাদের পুলিশের যে পুরনো গৌরব সেটা আবার ফিরে আসবে। লক্ষ্মীর ভাণ্ডারে দেখা যাচ্ছে প্রায় 30 লাখের বেশি ভুয়ো একটা অভিযোগ আসছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগ বলেছেন। সেখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক দুর্নীতির প্রশ্ন, এবং লক্ষ্মীর ভাণ্ডার পুরুষ একজন গ্রহীতা তিনি পাচ্ছেন। পুরো বিষয়টা একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আপনি, এটা লজ্জাজনক পরিস্থিতি, মানে এরকম হয় কেন, মানে কীভাবে হয়? নিজের ট্র্যাক রেকর্ড বজায় রেখেছে তৃণমূল। এমন একটা কাজও আপনারা দেখাতে পারবেন না। ধরুন 100 বছর পরে কোনো ছাত্র গবেষণা করছে, কিসের ওপরে গবেষণা করছে? যে ভারতবর্ষের ইতিহাস মানে সমাজ এই বলতে পারেন যে রাজনৈতিক ইতিহাসে কোন দল সবথেকে বেশি কারাপশান করেছিল, এবং একটা বিষয় ধরুন তার যে যিনি ওনাকে মানে যার কাছে রিসার্চ পেপারটা যাবেন, সেই গবেষক বলছেন যে কোন একটা বিষয় দেখিয়ে দিন যে একটা সেগমেন্ট যেখানে কোনো দুর্নীতি হয়নি। এটা বার করতে পারবে না। কিন্তু তৃণমূল দুর্নীতি করেনি, তৃণমূল টাকা পয়সা লোটেনি, এরকম কোনো জায়গা নেই। ফলে
সামাজিক যে প্রকল্প ছিল সেখানেও, আর এত বড় মূর্খ যে চুরিটাও করতে জানতো, এরা চুরিটাও করতে জানতো না। লেফট ফ্রন্ট এই ব্যাপারে, কারণ লেখাপড়া জানার লোক ছিল, ওরা সব কিছু করতো একটা অর্গানাইজভাবে। আর তৃণমূলে হচ্ছে ম্যাক্সিমামই দেখুন, ওপরটাই যদি দেখুন ডিগ্রি জাল হয়, মানে লালচুল কানে দুল শুধু না, মানে যিনি মাথা তিনি, তার যদি ডিগ্রি জাল হয় তো বাকিদের তার ডিগ্রি জাল, তার ভাইপোর ডিগ্রি জাল, এরম পুরো ডাউন দ্য লাইন, পার্থ চ্যাটার্জির ডিগ্রি জাল। তো ফলে একটা অসৎ চরিত্রের দলের থেকে আপনি কোনো কিছু ভালো কিছু আশা করবেন না। যেটা হওয়ার সেটাই হয়েছে। তৃণমূল একমাত্র দুর্নীতি ছাড়া কোনো, ওদের ওই সব কিছুতে 25-75-এর ভাগ মেনটেন করতে গিয়ে সব কিছুই মানে এটাও বোঝেনি যে ছেলেদের নামটাও ওখানে রাখা যায় না। আমার একেবারে শেষ ছোট ছোট দুটো প্রশ্ন। দুর্নীতির কথা আপনি যেমন বলছেন, তেমন তৃণমূল বিজেপি ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে যে একটা বড় অংশের তৃণমূল, তারা ভেতরে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে তোলপাড় হচ্ছে। এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল পেরিয়েও এই যে হঠাৎ করে নিজেদের মধ্যে কোন্দল, বিজেপিতে আসার একটা কৌশল, আপনারাও বলছেন 12টার পরে অনেকে বিজেপি হয়েছে, এই পুরো বিষয়টা কীভাবে দেখছেন আপনি? আপনার এরিয়া সোনারপুর উত্তরে আটকাবেন কীভাবে? দেখুন, তৃণমূলের দুটো জিনিস আছে, হ্যাভ আর হ্যাভ নটস আছে। তৃণমূলের 100% লোকই তো আপনার বেনিফিশিয়ারিতে ছিল না, এবার তারা এতদিন ধরে বলার সুযোগ পায়নি, এটা একটা ব্যাপার রয়েছে। আর আবার কে কতটা ধরুন বেশি করতে পেরেছে, কেউ হয়তো 1000 কোটি রেঞ্জে পৌঁছে গেছে, কেউ হয়তো অল্প ইয়েতে আছে, সে এখন এদের এগেনস্টে মুখটা খুলছে। আর সবথেকে বড় কথা আরেকটা হচ্ছে বাঁচার তাগিদ, যে সে যাতে মানে পুলিশ বা আইনের কাছে তাকে অপরাধী না বলে সাব্যস্ত করা হয়। তারা চাইছে যে ওপরে যারা মাথা আছে তাদেরকে একদম তাদের সব কিছু উন্মোচন করে দিয়ে নিজেরা বাঁচতে চাইছে। তিনি প্রাক্তন পুলিশ কর্তা, আর সেই পুলিশ কর্তার ভঙ্গিতেই তিনি বারবার জানিয়ে দিলেন তার আগামীর উদ্দেশ্য বা লক্ষ্য কী।